কোরআনটা কার? আপনারা কথা বলেন না কেন? কোরআন কার? এই কোরআন আল্লাহ। কথা বলতেছি কার? আমার বাবা নাকি আমার পরিবারের কথা বলে, নাকি আমি বানায়া কথা বলতেছি? সরাসরি কোরআন থেকে কথা বলছি। এতে যদি কারোর কলিজায় লেগে যায়, কেউ যদি এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থেকে যায়, অবশ্যই তাদেরকে লাগবে। যারা সুদ খায়, যারা জেনা করে, যারা ব্যভিচার করে, যারা এতিমদের সম্পদ মেরে খায়, যারা হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠায়, এদের বিরুদ্ধে যদি কোরআনের পক্ষ থেকে কথা বললে লাগে, তাহলে আমাদের দোষ আছে? আমরা কিছুই করতে পারব না। বন্ধুগণ, আমি আমার সামনে যারা বসে আছেন অনেকেই আমাদের এলাকার মানুষ। আছে না নাই? রংপুর আমার বাসা। আছেন? রংপুরের মানুষ আছেন? দেখান তো, হাত তুলে দেখান তো। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের প্রত্যেকটা শিরায় শিরায় নবীর ভালোবাসা রয়েছে, আল্লাহর কোরআনের ভালোবাসা রয়েছে। এই জন্যই তো বলি, যদি নাস্তিক মুরতাদ মাহফিল বন্ধ করে, কোরআনের মজলিস বন্ধ করে, আমরা মুসলমান সহ্য করতে পারি না। যতক্ষণ পর্যন্ত ওকে ধুলাই না করব, যতক্ষণ পর্যন্ত ওর কল্লাটা কাইটা না ফেলবো, ততক্ষণ পর্যন্ত আমাদের রক্তের শিরায় আমাদের রাগ ততক্ষণ পর্যন্ত কন্ট্রোল হবে না। কেননা আমার বাবাকে গালি দিলে আমি সহ্য করতাম, আমাকে গালি দিলে আমি সহ্য করতাম, কিন্তু নবী এবং কোরআনের বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি না, পারি না, পারি না, পারি না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন। এই সময়টা আমরা যদি কাজে না লাগাইতে পারি, ওই দিন কি হিসাব দিব? বন্ধুগণ, আল্লাহ যে বললেন নামাজের বিষয়, নামাজটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আজকে মুসলমানের সন্তান হওয়ার পরেও নিজে তো নামাজ পড়ি না, সন্তানদেরকেও নামাজের জন্য তাগিদ দেই না। সন্তান বড় হয়ে বাবার সামনে সিগারেট খায়, সন্তান বড় হয়ে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করে, কিন্তু বাবা হয়ে এগুলোর যদি তাগিদ না দেয়, এগুলোর যদি বাধা না দেয়, এই সন্তানকে কি শিক্ষা দিলেন? এই সন্তানকে কি মানুষ বানাইলেন? বাবার সামনে বিড়ি খায়, বাবার উপর দিয়ে কথা বলে, বাবার আঙ্গুল তুলে কথা বলে, এই সমস্ত সন্তানকে তো আমরা দেখতে চাই। বন্ধুগণ, চিন্তা করেন একবার। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছে, যেটা আমি শুরুতেই বলে দিয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলে যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি। আল্লাহ কিন্তু মানুষের কথা বলে নাই, বলছে মানুষের কথা বলে নাই, কারণ মানুষ তো অনেক ধরনেরই আছে, আছে না নাই? মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক ধর্মের লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূল বলে গিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বন্ধুগণ, যদি কোরআন শিখতেই না পারি, তাহলে শিক্ষা দেব কিভাবে? এখন যদি একটা পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি নাই হতে পারি, রাসূলের কথা অনুযায়ী জীবনটাকে নাই করতে পারি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আজকে 50 বছর হায়াত আল্লাহ আপনাকে দিয়েছে, 60 বছর হায়াত আল্লাহ আপনাকে দিয়েছে, 70 বছর হায়াত আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু 60 বছর, 70 বছর, 100 বছর দুনিয়ার মধ্যে বাঁচলেন, আল্লাহর কোরআনটা শিখতে পারলেন না। আপনার মতো দুর্ভাগা মানুষ আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? কারণ নিজের ভিতরে যদি ইসলামের ভয় থাকতো,
কোরআনের ভয় থাকতো, যদি জাহান্নামের ভয় থাকতো, তাহলে আমরা মুসলমান কোনদিন এই যে নামাজ তো দিলামই দিলাম, নিজের সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আরে ভাই, আমার তো সমস্যা নাই, আমার সমস্যা হলো একটাই যে আপনার সন্তানকে আপনি সুশিক্ষিত শিক্ষিত করে আপনার সন্তানকে ব্যারিস্টার বানাইছেন, আপনার সন্তানকে পুলিশ বানাইছেন, আপনার সন্তানকে আর্মি বানাইছেন, আপনার সন্তানকে বড় বিজনেসওয়ালা বানাইছেন, আপনার সন্তানকে বড় কি বানাইছেন ভাই, বড় 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 লোক বানাইছেন, বড় শিল্পী বানাইছেন, কিন্তু আল্লাহর কোরআনটা শিক্ষা দিতে পারেন নাই। এইটাই আমার সমস্যা। কারণ এই সমস্যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে। আজকে সন্তানকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে, ইসলামের জ্ঞান তাদেরকে না দেওয়ার কারণে আজকে মুনাফিকদের, কাফেরদের, ইসলামের বিরুদ্ধে নাস্তিক স্বৈরাচারীদের দিন দিন বাইরে যাইতেছে। তার কারণ হলো একমাত্র পিতামাতা। কারণ আমরা যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতাম, ঠিকই করেছি, কিন্তু কোরআনের জ্ঞান দেই নাই। বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, মার সাথে কিভাবে আচরণ করতে হয়, দাদার সাথে কিভাবে কথা বলতে হয়, আমাদের মুসলমানের ভিতরে জানা নাই। কেন জানা নাই? কারণ নিজেই তো শিক্ষা করতে পারি নাই, সন্তানদেরকেও শিক্ষা দেই না। আরে ভাই, আপনার সন্তানকে আপনি আরবি বানান, সমস্যা নাই। আপনার সন্তানকে আপনি বড় বিজনেসওয়ালা বানান, সমস্যা নাই। আপনার সন্তানকে আপনি বড় মানুষ বানান, সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো একটাই, কিন্তু আপনার সন্তান দুনিয়াতে আসার পরেও আপনি কোরআন শিক্ষা দিতে পারলেন না, আল্লাহর দ্বীন শিক্ষা দিতে পারলেন না। আরে মুসলমান, আপনার সন্তানকে আপনি সুশিক্ষিত, কোরআনের শিক্ষিত, নবীর আদর্শ শিক্ষা দিতে পারলেন না। আপনার মতো কপাল পোড়া বাবা দুনিয়ার জমিনে একটাও হতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ,